আসসালামু আলাইকুম। UpTech ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনের ডান দিকে একটু লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন একটা ইমেজ, একদম সিনেমেটিক একটা ইমেজ। আমি যদি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সিনেমেটিক্স একটি ইমেজ, এবং এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইমেজ যেটা সিনেমেটিক। তো এই ধরনের সিনেমেটিক্স ইমেজগুলো অনেকেই কিন্তু নিজস্ব ফেসবুক প্রোফাইল অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে, এবং এগুলো দেখার পরে অনেকেই আমরা মনে করি, আফসোস করি যে আমি যদি আমার ফটোগুলোকে এই ধরনের সিনেমেটিক্স একটা লুক দিতে পারতাম। কিন্তু এই জিনিসটা আপনি এখন থেকে করতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির মাধ্যমে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে, সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশন দুইটা আপনারা অ্যাভেলেবেল গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন অ্যাডোবি লাইটরুম। অ্যাডোবি লাইটরুম লেখার পরে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লোগোটা দেখেন, এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করব না। অ্যাপসটিকে ইনস্টল করার পরে জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলে অ্যাপসটি কিন্তু ওপেন হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। এরকম ইন্টারফেসটি আসবে। এখান থেকে জাস্ট আপনারা স্কিপ করে এখান থেকে সাইন ইন করে দেবেন ফেসবুক, গুগল অথবা অ্যাপেল যে কোনো অ্যাকাউন্ট দিয়ে। তো জাস্ট আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে গুগল দিয়ে সাইন ইন করে দিচ্ছি। জাস্ট দেখুন, সাইন ইন করার জন্য আমি গুগলে ট্যাপ করার পরে আমার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে জাস্ট যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলে এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, তৈরি হওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখান থেকে যে পপ আপটি আসবে, এখানে আপনারা জাস্ট কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এটা লোড হচ্ছে। লোড হওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপসটি কিন্তু সাইন ইন করার কাজটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট এখান থেকে ক্রস চিহ্নতে আপনারা ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে রাখবেন। ওপেন করে রাখার পরে এখান থেকে জাস্ট আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আবার চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে নতুন করে আবার সার্চ বক্সে ট্যাপ করবেন হচ্ছে ফ্রি স্পেস প্রিসেট। এই যে দেখুন, আমি দিয়ে দিলাম ফ্রি প্রিসেট। লেখার পরে যে অ্যাপ্লিকেশনটি আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটির লোগোটা দেখেন, এই লোগোটা দেখে কিন্তু অ্যাপটিকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমি এখান থেকে আমার অ্যাপসটিকে ডাউনলোড করে রাখছি। জাস্ট ওপেন করে আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এভাবে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপসটি লোড হবে, দেন অ্যাপসটি কিন্তু ওপেন হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি খুব চমৎকারভাবে ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক ফ্রি প্রিসেট কিন্তু অ্যাভেলেবেল আছে। এখান থেকে যে কোনো একটি প্রিসেট আপনি পছন্দ মতো এখান থেকে কিন্তু চুজ করতে পারবেন। যেমন ধরুন, আমি এখান থেকে এই ইমেজটিকে যদি পছন্দ করি এবং এই ইমেজটির মতো আমার যে কোনো একটা ছবিকে যদি এই ইমেজটির মতো করতে চাই, তাহলে আমাদেরকে জাস্ট এই ইমেজে একটা ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটি অপশন আছে। এই অপশনটিতে একটা ট্যাপ করে দিতে হবে। আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের কাজটা শুরু হয়ে গেল, দেন ডাউনলোডটা শেষ হয়ে গেল। তারপরে একটা এখানে পপ আপ চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে। যেহেতু এটা ফ্রি অ্যাপ, কাজেই অ্যাপ এরকম অ্যাড আসতে পারে মাঝে মাঝে। অ্যাডগুলো আপনারা স্কিপ করে দিয়ে দিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু লাইটরুম, এই যে অপশনটি আছে এই অপশনটিতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু সরাসরি এখান থেকে আপনার লাইটরুম অ্যাপসটি চলে আসবে। এই যে দেখুন, লাইটরুম অ্যাপসটা কিন্তু আমি এখান থেকে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে জাস্ট ওয়ানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এডিটিং ফটো টু অল ফটোস অ্যালবাম। তো এই প্রিসেটটি কিন্তু সরাসরি আমার লাইটরুম অ্যাপের সাথে লিঙ্ক হয়ে গেল। এবার আমাদেরকে ফটোটি এডিট করার জন্য যা করতে হবে, আমার মোবাইল থেকে সরাসরি হচ্ছে লাইটরুম যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে অল ফটোস যে অপশনটা আছে ওই অপশনটাতে যদি আমি ঢুকি, এই যে আমি ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা যে ইমেজটিকে বা যে প্রিসেটটিকে এখান থেকে অ্যাড করছিলাম, সরাসরি এই প্রিসেটটি কিন্তু আমাদের লাইটরুমে চলে আসছে। তো এই প্রিসেটটা দিয়ে আমাদেরকে আমাদের নিজস্ব ফটো এডিট করতে হলে যা করতে হবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিকে একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনার গ্যালারি থেকে যেই ফটোটিকে আপনি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটিকে সরাসরি এখানে কিন্তু
নিয়ে আসতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটোকে এখান থেকে বাছাই করব। এই যে বাছাই করার পরে এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলে সরাসরি আমাদের ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রিসেটটা আছে, এই প্রিসেটটাতে জাস্ট একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে প্রিসেটটা এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন উপর দিকে একদম ডান দিকে কর্নার সাইডে 3 ডট আইকন আছে। 3 ডট আইকনে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি সেটিংস নামের একটা অপশন আছে। এই অপশনটিতে ট্যাপ করে এই প্রিসেটটি এভাবে ওপেন হবে। এখান থেকে জাস্ট উপর দিকে টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেটিংস কপি। তো এই সেটিংসটি কপি করার পরে এখান থেকে জাস্ট বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনি আপনার ইমেজটাকে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার ইমেজটা যখন ওপেন হবে জাস্ট এখান থেকেও সেম আগের মতো 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংসের নিচে একটি অপশন আপনারা পাবেন পেস্ট সেটিং। এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আপনার ছবিটার প্রিসেটটা কিন্তু পরিবর্তন হয়ে একদম প্রফেশনাল একটা সিনেমেটিক লুক কিন্তু ছবিটাতে চলে আসছে। এবার এই ছবিটাকে ডাউনলোড করার জন্য জাস্ট শেয়ার অপশানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এই অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন আপনার ছবিটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো ছবিকে খুব সুন্দর একটা লুক দিতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভালো লাগলে লাইক দেবেন, নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।